হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একজন প্রশ্ন করেছেন যে যারা মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জনকারী ব্যক্তি, যাদেরকে আমরা ওলি আল্লাহ হিসেবে চিনি, তারা তো এই সমাজে বসবাস করতেন, এই পরিবারে বসবাস করতেন। তো তাদের জীবনযাপন, তারাও তো মানুষ, রক্ত মাংসের মানুষ। তারাও তাদের পরিবার নিয়ে বসবাস করতেন, আত্মীয়স্বজন, স্ত্রী নিয়ে তারা বসবাস করতেন। তো তাদের জীবনযাপনের সাথে আমাদের জীবনযাপনের মৌলিক পার্থক্যটা কোথায়? তারা কি আমাদের মতোই সাধারণ মানুষ ছিলেন, নাকি ডিফারেন্ট কোনো কিছু ছিলেন? আচ্ছা, যাই হোক, উত্তরটা দেওয়ার চেষ্টা করব। তার আগে একটা বিষয় আপনাদের বলি। একজন যুবক সেনাবাহিনীতে যোগদান করার আগে এবং যোগদান করার পরে দুটোর মধ্যে কিন্তু মারাত্মক ডিফারেন্স দেখতে পায়। আপনি যখন সেনাবাহিনীতে যোগদান করবেন, তাদের যেই অসাধারণ, যেই তাদের অধ্যাবসায়, তাদের যে অসাধারণ যেই প্র্যাকটিস এবং যে ট্রেনিং, মারাত্মক ট্রেনিং, খুব কষ্টসাধ্য ট্রেনিং, এটা আপনারা আমার চাইতে ভালো জানেন। দীর্ঘদিন তাদেরকে প্রশিক্ষণ নিতে হয়, জীবনে ঝুঁকি নিয়ে তাদেরকে প্রশিক্ষণ নিতে হয়। তো এইভাবে তারা সেনাবাহিনীতে তারা দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণ লাভ করেন। তো যোগদান করার পরে তারা এই প্রশিক্ষণ নিয়ে তাদের দৈহিক এবং মানসিক বিষয়টাকে তারা অনেক অনেক শক্তিশালী করে ফেলেন। প্রশিক্ষণ নেয়ার পরে এবং প্রশিক্ষণ নেয়ার আগে দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। প্রশিক্ষণ নেয়ার পরে তারা কিন্তু আমাদের মতো মানুষ, দেখতে সবই আমাদের মতোই, কিন্তু দৈহিক এবং মানসিকভাবে তারা কিন্তু অসাধারণ শক্তির অধিকারী। যেটা আপনি করতে সাহস পাবেন না, সেটা তাদের জন্য এক সেকেন্ডের ব্যাপার। আপনি মৃত্যুকে ভয় করেন, তারা মৃত্যুকে হাসিভাবে মেনে নেয়। কই, তারা তো আমাদের মতোই মানুষ। আপনি মৃত্যুকে ভয় করেন, সবসময় চিন্তা করেন এই নিয়ে আমি মৃত্যুবরণ করবো, একটা দুর্ঘটনা হলে আপনি ভয় পান এই। কিন্তু মৃত্যুরা তাদের কাছে খেলা মাত্র, মৃত্যুকে তারা তেমন কিছু মনে করেন না। বিধায় তারা যে কোনো সময় দেশের জন্য তারা মৃত্যুবরণ করতে পারেন। এটা তাদের কাছে একটা মামুলি ব্যাপার। অথচ আপনার আমার কাছে একটা বিশাল কিছু, চিন্তাই করতে পারবেন না। সেনাবাহিনীর উদাহরণটা দিয়ে আপনি বুঝেন যে একজন যুবক সেনাবাহিনীতে যোগদান করার আগে এবং যোগদান করার পরে তার যে মানসিক স্থিতি, সেটা রাত দিন ডিফারেন্স। জীবনটাকে তারা পুতুল খেলার মতো মনে করে। আর আপনার আমার কাছে আমরা জীবনের সামান্য কাজে ভেঙে পড়ি। ঠিক আমি সেনাবাহিনীর উদাহরণটা আপনাদের বোঝানোর জন্য বললাম। ওলি আল্লাহ যারা, তাদের বিষয়টা ঠিক এরকমই। তারা সাধনার মাধ্যমে যখন সিদ্ধি লাভ করেন, সাধনার মাধ্যমে তারা যখন আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করেন, জগৎটা তাদের কাছে কেমন মনে হয় একটু ব্যাখ্যা করব। আচ্ছা, আপনি আমি ধরেন 200 লোককে চিনি এবং 200 লোকের আচরণ, তাদের সাথে মেলামেশা, কথাবার্তা, লেনদেন, এভরিথিং তাদের সাথে আমরা করি এবং আমরা সমাজ নিয়ে বসবাস করি, পরিবার নিয়ে বসবাস করি। এই সব কিছুর দ্বারা কিন্তু আমরা প্রতিনিয়ত এভরি মোমেন্টে আমরা প্রভাবিত হচ্ছি। কারো কথার দ্বারা ব্যথিত হচ্ছি, কারো আচরণে আনন্দিত হচ্ছি, আবার কোনো কাজের দ্বারা আনন্দিত হচ্ছে। সোজা কথা যদি বলি, আমাদের চারপাশে ব্যক্তি বা বস্তু, আমাদের চারপাশে জগৎ আমাদের সুখ বা দুঃখের একটা কারণ। আর আমরা তাদের মধ্যে ডুবে যাই, শুধু তাদেরকে দেখি, এই 200 লোককে আমরা দেখি, আল্লাহকে আমরা দেখি না। জগৎকে দেখি, সংসারকে দেখি, গাছপালা দেখি, পশু পাখি দেখি। আমাদের কাছে আল্লাহ তাআলার আর কোনো স্মরণ থাকে না। মনে করে এটাই জগৎ, এটাই। মাঝে মধ্যে মন চাইলে নামাজ কালাম পড় ইত্যাদি। অলি আল্লাহদের কাছে বিষয়টা সম্পূর্ণ আলাদা। ওই যে 200 লোক যে বললাম, ওই 200 লোক তাদের কাছে এক লোকই মনে হয়। এই জগৎ, এই পৃথিবী, এই গাছপালা, এই জীবজন্তু। তো যেটা বলতে চাচ্ছিলাম, এই গাছপালা, এই জীবজন্তু, এই মানুষ, এই সব কিছুতে তারা এক অস্তিত্ব দেখতে পান। তার মানে তারা সব জায়গায় মহান আল্লাহ তাআলাকে দেখতে পান। মহান আল্লাহ তাআলা ব্যতীত তারা অন্য কিছুকে দেখেন না। এখন যেহেতু তারা সব জায়গায় মহান আল্লাহকে দেখতে পান, সো কোনো ব্যক্তি বা বস্তুকে তারা আলাদাভাবে দেখেন না। এই জন্যই তারা সর্বদাই আনন্দিত। আর আপনি আমি ব্যক্তি বা বস্তুকে আলাদা করে দেখছি, করিমকে দেখছি, রহিমকে দেখছি, কামালকে দেখছি, জামালকে দেখছি। আমাদের কাছে এক একজনকে এক এক রকম মনে হচ্ছে। কেউ আমাদের দুঃখের কারণ, কেউ আমাদের সুখের কারণ, কেউ আমাদের হিংসার কারণ, কেউ আমাদের বিদ্বেষের কারণ। কিন্তু তাদের কাছে পুরো জগতে একটাই অস্তিত্ব আছে, বিধায় তাদের কাছে আলাদা কোনো কিছু মনে হয় না। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে অলি আল্লাহরা আপনার সর্বদাই পরমানন্দ। কীভাবে পরমানন্দ দেখেন, বিষয়টা হচ্ছে কি, তারা আত্মাতে মহান আল্লাহ তাআলার অস্তিত্ব দেখতে পান। সর্বদাই তারা মহান আল্লাহ তাআলার অস্তিত্ব দেখতে পান। যে হৃদয়ে আল্লাহর অস্তিত্ব আছে, সেই হৃদয়ে আর কি দরকার বলেন? তারা যেখানেই যাচ্ছেন, সেখানেই তারা মহান আল্লাহর অস্তিত্ব দেখতে পান। হৃদয়ে তারা তারা তাদের আত্মাতে আল্লাহর অবস্থান দেখতে পান। তারা সর্বদাই পরমানন্দ। বাহ্যিক জগতের কোনো কিছুই তাদের সুখ বা দুঃখের কারণ নয়। কারণ যে হৃদয়ে মহান আল্লাহ তাআলা আছেন, সেই হৃদয়ে
বাহির থেকে কোনো কিছু তাদের আনতে হয় না সেটাকে আনন্দিত করার জন্য। বাহিরের কোনো কিছু তাদেরকে দুঃখিত করতে পারে না, কেননা মহান আল্লাহ তাআলা তাদের হৃদয়ে সর্বদা বিরাজমান, তারা সর্বদাই পরমানন্দ। আপনি আমি যেরকম অসুখ বিসুখ বালা মুসিবতে ভেঙে পড়ি, তারা সেটা করেন না, কেননা তারা তাদের হৃদয়ে যেহেতু আল্লাহ অবস্থান করেন, তারা মুহূর্তেই চাইলে আল্লাহ পাকের তারা সাহায্য পান, তারা সর্বদাই পরমানন্দ। এই গেল আপনার দুইটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো, একটা এক্সাম্পল বলছি। যেমন ধরেন, আপনি আপনার প্রতিবেশী একটা শিশুকে ভালোবাসেন, একদিন 2 দিন ভালোবাসবেন, 3 দিন ভালোবাসবেন, 4 দিন ভালোবাসবেন, পঞ্চম দিন তাকে ভালো না বেসে, তাকে আদর না করে আপনি পারবেন না। এটা মানুষের একটা প্রকৃতি, মানুষ অ্যাটাচড হয়ে যায়। এই নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, অ্যাটাচমেন্ট মহা অন্যায়, সেখানে গেলাম না। তার মানে আপনি যদি একটা শিশুকে ভালোবাসেন, একদিন 2 দিন, তৃতীয় দিন তাকে আদর না করে পারবেন না। এটা মানুষের স্বভাব। মানুষ সহজেই একটা বিষয়ের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, এটা মানুষের একটা ন্যাচারাল বিষয়। আপনি আমি জগৎকে এইভাবেই ভালোবাসি, এবং এই জগৎকে আপনি আমি ছাড়তে পারি না। আমরা অটোমেটিক্যালিভাবে আমাদের পরিবেশের সাথে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশীর সাথে আমরা ইনভলভ হয়ে যাই, তাদেরকে ছাড়া আমরা থাকতে পারি না। কিন্তু একজন অলি আল্লাহ, যিনি আল্লাহ নৈকট্য অর্জন করেছেন, তিনি কিন্তু আপনার আমার চাইতেও তার পরিবারকে বেশি ভালোবাসেন, তার সমাজকে বেশি ভালোবাসেন, তারা শিশুকে অনেক ভালোবাসেন। আপনি আমি যতটুকু ভালোবাসি তার চাইতে কিন্তু তারা অধিক ভালোবাসেন। তাহলে তো এখানে একটা প্রশ্ন হতে পারে যে আপনি আমি যে পরিমাণে এই জড়িত হয়ে যাই, অ্যাটাচমেন্ট হয়ে যাই, তাহলে তো তাদের অ্যাটাচমেন্ট আরও বেশি হওয়ার কথা, যেহেতু তারা আরও বেশি ভালোবাসেন। হ্যাঁ, আপনার আমার ভালোবাসার প্ল্যাটফর্ম আর তাদের ভালোবাসার প্ল্যাটফর্ম কখনোই এক নয়। তারা শিশুকে ভালোবাসেন না, স্ত্রীকে ভালোবাসেন না, সন্তানকে ভালোবাসেন না, বন্ধুকে ভালোবাসেন না, আত্মীয়কে ভালোবাসেন না। কথাটা আগেই বলেছি, তারা সব জায়গায় আল্লাহকে দেখতে পান, তারা আল্লাহকে ভালোবাসেন। ভিন্ন তারা কোনো কিছু দেখেন না, বিধায় তাদের ভালোবাসা আরও গভীর, আপনার আমার চেয়ে তো আরও গভীর। বাট আপনার আমার যে দর্শন, আপনি আমি ব্যক্তিকে আলাদা করে দেখি, তারা সর্বদাই একজনকে দেখতে পান, সব জায়গায় মহান আল্লাহ তাআলার অস্তিত্ব তারা দেখতে পান। এর জন্য তাদের ভালোবাসাটা, আমাদের ভালোবাসাটা ভিন্ন। তারাও সমাজে বসবাস করেন, আমরা সমাজে বসবাস করি, তারাও পরিবার নিয়ে থাকেন, আমরাও পরিবার নিয়ে থাকি। কিন্তু এই দুইটার পরিবার এবং এই দুইটার দৃষ্টিভঙ্গি, অর্থাৎ ওলি আল্লাহদের দৃষ্টিভঙ্গি এবং আমাদের দৃষ্টিভঙ্গি, রাত দিন পার্থক্য। প্রকৃতি প্রদত্ত যে বিপদ আপদে আপনি আমি ভেঙে পড়ি, চিৎকার করি, কান্নাকাটি শুরু করি, বুক ফেটে যায়, মুখ ফেটে যায়, সহ্য করতে পারি না, সেই প্রকৃতি প্রদত্ত যে বালা মুসিবত, যে দুর্যোগ, যে মহাদুর্যোগ, তারা এটাকে স্রষ্টার লীলা মনে করে, এটাকে জাস্ট তারা পুতুল খেলা মনে করেন। দেখেন দৃষ্টিভঙ্গি আপনার আমার আর ওলি আল্লাহদের দৃষ্টিভঙ্গি কতটা পার্থক্য। প্রাকৃতিক দুর্যোগ, যে কোনো দুর্যোগে আমরা ভেঙে পড়ি, সম্পদ হারাই, আত্মীয় স্বজন হারাই, তারা এটাকে স্রষ্টার লীলা হিসেবে জাস্ট একটা পুতুল খেলা মনে করেন। কারণ তারা স্রষ্টার নৈকট্য অর্জন করে এই চরম রহস্যকে তারা উদ্ঘাটন করতে পেরেছেন। এটা আপনার আমার কাছে চোখ থাকতে অন্ধের সমান। সো তাদের সাথে আমাদের বাহ্যিকভাবে মিল আছে, তারাও যে হাত পা, আমাদের সেই হাত পা, মেন্টালিটিতে পার্থক্য। জগৎটা তাদের কাছে একরকম, আমাদের কাছে আরেক রকম। এখন বাহ্যিক আপনি দেখেন, তারাও সন্তান নিয়ে বসবাস করে, পরিবার নিয়ে বসবাস করে, আপনি ওভাবে তাদেরকে ব্যাখ্যা করলে কখনোই আপনার সাথে আমাদের সাথে মিলবে না। নবী রাসূলদের এবং সাহাবাদের জীবন কিন্তু এরকমই ছিল। আর আমরা মনে করি তারা এইভাবেই মানে এত সহজ তারা জীবনযাপন করতেন। তাদের দৃষ্টিভঙ্গির কাছে আমাদের দৃষ্টিভঙ্গি কোনো মিলই নেই, প্রশ্নই আসে না। শুধু কি তারাও টুপি পরেছেন, আমরাও টুপি পরি, তারাও জিব্বা পরেছেন, আমরাও জিব্বা পরি, তারাও মসজিদে গেছেন, আমরাও মসজিদে যাই, তারাও সংসার করেছেন, আমরাও সংসার করি। এত সহজ, ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। যাই হোক, লাস্ট একটা কথা বলবো, মৃত্যুকে সবাই ভয় করি। অলি আল্লাহ যারা, আমরা মৃত্যুকে ভয় করি এবং বাঁচার জন্য আমরা অনেক চেষ্টা করি, ধন সম্পদ অর্জন করি, অসুস্থ হলে ট্রিটমেন্ট করব। অলি আল্লাহরা মৃত্যুকে একটা মহাসুযোগ মনে করেন পরমাত্মার সাথে মিলনের। তো আজ এই পর্যন্ত ছোট করে ভিডিওটি করলাম, আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।